আসসালামু আলাইকুম। নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি। আজকে আমি নিয়ে আসছি ফ্রাইড চিকেন আপনাদের জন্য। এটা আজকে দেখাবো। তো এটাতে আমার লাগবে, এখানে আমার এক কেজি আমার লেগ পিস। এখানে লাগবে হলো 1.5 কাপ ময়দা আর আদা বাটা, আর এই যে গোলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, দুধ আর কর্ন পাউডার আর ডিম 2টা। আর এটা হচ্ছে কি রসুনের ড্রাই যেটা শুকনা, এটা দিতে হবে। কাঁচা রসুনের তাহলে গন্ধ যেটা হয় এটা হবে না। আর এটা হলো অরিগেনো, এটা দিলে হবে কি, না দিলেও হবে, দিলে আপনার ফ্রাইড চিকেনটা একটু সেন্ট হবে। আর আমার ভাজার জন্য লাগবে ওটস। এটাই। আসুন এখন দেখাই কিভাবে কি হবে। আমি এখন এটা ম্যারিনেট করতে যাচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা যে যার রুচি মতো। আর এই যে আদা দিলাম 1 চামচ, আর এটা দিলাম আধা চামচ, এর থেকে একটু বেশি। আর শুকনো মরিচের গুঁড়া দিলাম অল্প, ঝালটা যে যেরকম খাবেন। আর দুধটুকু আমি দিয়ে দিলাম, এখানে 1 কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিব। এই যে একটা দিলাম, আর একটাও দিয়ে দিলাম। এটা আমি এখন সুন্দর করে মাখিয়ে সুন্দর করে রেখে দিব, প্রায় 20 মিনিট আমি রেখে দেব। তারপরে আপনাদের দেখাবো ভাজার জন্য আমার এই যে ময়দাটা, কর্ন পাউডার, রসুনের গুঁড়া, এটা কিভাবে আমি মাখিয়ে রাখবো, কিভাবে এটা ভাজবো, এটা দেখে দেবো। এই যে হয়ে গেল আমার ম্যারিনেট। আমি ফ্রাইড চিকেন করার জন্য যেটা দিয়ে ভাজবো সেই কোটিংটা আপনাদের দেখাচ্ছি। বানিয়ে রাখবো, পরে এটা ভাজবো। এই রসুনের এই যে গুঁড়াটা 1 চামচ, আর এখানে আপনার 1 কাপ, মাপের কাপের পুরো 1 কাপ কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়া 1 চামচ, পরে আমি দিচ্ছি এখানে 1 চামচের কম। আর মরিচ দিলাম অল্প, আপনারা যে যার টেস্টের মতন দিবেন। আর এখন লবণ দিলাম অল্প, যে যার টেস্টে দিবেন। আর অরিগ্যানো এটা দিলাম, এই যে 1 চামচে একটু কম। এটা এখন আমি মিশিয়ে নেব। ব্যাস, এটা দিয়ে আমি পরে চিকেনটা ভাজবো। এখন এই যে আমি চিকেন ফ্রাইটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে যে কোটিংটা বানালাম এটাই দিব, দিয়ে আবার আমি এখানে একটু মাখিয়ে নিব, আবার আমি এটা দিব, 2বার দিতে হবে আপনাদের। দিয়ে আবার একটু মাখিয়ে নিব, নিয়ে এখন এই যে ওটসটা দিয়ে দিব, তাহলে এটা একটু মুচমুচে হবে, ক্রিস্পি হবে। এখন আমি তেলে দিয়ে দিব। দেখেন আমি এটা দিলাম, কোটিংটা 2বার মিশালাম, এখন আবার এটাই করলাম। এখন এটা আমি এটা দিয়ে দিলে ক্রিস্পি হবে। এইভাবে আমি দিয়ে অল্প আছে এটা আমার ভাজতে হবে। এখন এগুলো যেটা দেখছেন আপনারা, এইভাবে ভাজা হবে অল্প আছে, কমপক্ষে 25 থেকে 30 মিনিট। তাহলে ক্রিস্পিটা সুন্দর হবে, কালারটাও সুন্দর হবে। ভিউয়ার্স, ফ্রাইড চিকেন হয়ে গেছে। নাহার স্পেশাল রেসিপিতে লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আপনাদের যদি নতুনত্ব কিছু দেখার ইচ্ছা হয়, কোনো রেসিপি ইচ্ছা হয়, আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি দিয়ে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।